সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। ইমরানপন্থীরা সংখ্যাগরিষ্ঠতা পেলে কে হবেন প্রধানমন্ত্রী? কারাগারে বসে চমক দেখালেন ইমরান খান। বাইডেনকে প্রেসিডেন্ট পদে অযোগ্য ঘোষণা। এবার বিস্তারিত। ইমরানপন্থীরা সংখ্যাগরিষ্ঠতা পেলে কে হবেন প্রধানমন্ত্রী? পাকিস্তানের জাতীয় পরিষদে এককভাবে সরকার গঠন করতে চাইলে অন্তত 134টি আসনে জয়লাভ করতে হবে। তবে ইমরান খানের তেহরিক-ই পাকিস্তান পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগ এবং বিলওয়াল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি এখনও সেই লক্ষ্য অর্জন করতে পারেনি। পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ বলেছে, দেশটির জাতীয় পরিষদের মোট 265টি আসনের মধ্যে 210টি আসনের ফল পাওয়া গেছে। এর মধ্যে ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা 89টি আসনে জয়লাভ করেছেন। অন্যদিকে 60টি আসনে জয় পেয়েছে নওয়াজ শরীফের পিএমএলএন এবং বিপিপিপি জয় পেয়েছে 47টি আসন। অর্থাৎ কোনো দলই সরকার গঠনের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। তাই সরকার গঠন করতে অবশ্যই জোট গঠন করতে হবে দলগুলোকে। তবে ইতোমধ্যে পিটিআই নেতা গহর জানিয়েছেন দলটি কারোর সঙ্গে জোট করতে চায় না। এদিকে সরকার গঠন করতে স্বতন্ত্র প্রার্থীদের দলে ভেড়ানোর চেষ্টা করছেন নওয়াজ শরীফ। তিনি স্বতন্ত্র প্রার্থীদের পিএলএমএনে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। নির্বাচনে জয়লাভের জন্য স্বতন্ত্রদের অভিনন্দনও জানিয়েছেন তিনি। আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে, স্বতন্ত্র সংসদ সদস্যরা কোনো দলের সঙ্গে যুক্ত না থেকেও সরকার গঠন করতে পারবেন। তবে এর জন্য তাদেরকে কমপক্ষে 134টি আসন দখল করতে হবে। নিয়ম অনুযায়ী স্বতন্ত্র প্রার্থীরা যদি অন্য কোনো দলের সঙ্গে জোট গঠন করতে চান তবে নির্বাচন কমিশনকে অবশ্যই 3 দিনের মধ্যে জানাতে হবে। এক্ষেত্রে যদি ইমরানপন্থী নওয়াজের দলের সঙ্গে যোগ দেন তাহলে নওয়াজ শরীফ প্রধানমন্ত্রী হতে পারবেন। জাতীয় পরিষদে স্বতন্ত্রের জন্য একটি বড় অসুবিধা হলো তারা সংরক্ষিত আসনগুলো থেকে বঞ্চিত হবেন। পাকিস্তানের সংরক্ষিত আসন মোট 70টি। এর মধ্যে নারীদের জন্য 60টি এবং সংখ্যালঘুদের জন্য 10টি আসন বরাদ্দ। এই আসনগুলো সাধারণত দলীয় আসনের ভিত্তিতে বণ্টন করা হয়। যেহেতু স্বতন্ত্ররা কোনো দলের অন্তর্ভুক্ত নয় তাই তারা কোনো সংরক্ষিত আসন পাবেন না। বাইডেনকেও অযোগ্য প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের রিপাবলিকান স্পিকার দেশটির প্রেসিডেন্ট পদের জন্য জো বাইডেনকে অযোগ্য ঘোষণা করেছেন। প্রেসিডেন্টের শ্রেণীবদ্ধ নথিপত্রগুলোর ভুল ব্যবস্থাপনার তদন্তে বাইডেনের মানসিক সক্ষমতার ঘাটতির চিত্র ফুটে ওঠার পর তিনি এ পদে তাকে অযোগ্য ঘোষণা করেন। খবর এএফপির। আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র স্পিকার মাইক জনসন বলেন, শ্রেণীবদ্ধ তথ্যের ভুল ব্যবস্থাপনার জন্য দায়বদ্ধ হতে একেবারে অক্ষম একজন ব্যক্তি অবশ্যই ওভাল অফিসের জন্য অযোগ্য। কারাগারে বসে চমক দেখালেন ইমরান খান। পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে অনানুষ্ঠানিক ফল প্রকাশ করেছে দেশটির গণমাধ্যমগুলো। জিও নিউজের সর্বশেষ তথ্য বলছে, মোট 265টি আসনের মধ্যে 173টি আসনের ফল পাওয়া গেছে। এর মধ্যে ইমরান খানের দল তেহরিকে ইনসাফ পাকিস্তান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা 74টি আসনে জয়লাভ করেছে। অন্যদিকে 51টি আসনে জয় পেয়েছে নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ পিএমএলএন এবং পাকিস্তান পিপলস পার্টি জয় পেয়েছে 44টি আসনে। আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে ফলাফলে এগিয়ে আছেন ইমরানপন্থী নেতারা। অন্যদিকে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতার 134টির দিকে এগোতে পারছে না। সেই হিসাবে জোট গঠন ছাড়া সরকার গঠন করতে পারবে না কোনো দল। এটিকে পিটিআই নেতা ব্যারিস্টার গহর জিও নিউজকে বলেছে, আমরা পিপিপি বা পিএমএলএনের সঙ্গে যোগাযোগ করছি না। তাদের সঙ্গে জোট করার কোনো ইচ্ছা নেই পিটিআইয়ের। এদিকে দেশটির গণমাধ্যম ডন এ পর্যন্ত 70টি আসনের অনানুষ্ঠানিক ফল প্রকাশ করেছে। এর মধ্যে 28টি আসন পেয়েছে ইমরানপন্থী স্বতন্ত্র প্রার্থীরা। নওয়াজের দল পেয়েছে 19টি আসন এবং বিলওয়ালের পিপিপি পেয়েছে 18টি আসন। প্রসঙ্গত, পাকিস্তানের জাতীয় পরিষদের মোট আসন 336টি। এর মধ্যে ভোট হয় 266টি আসনে, বাকি 70টি আসন সংরক্ষিত। নির্বাচনের আগে দুর্বৃত্তের গুলিতে এক প্রার্থী নিহত হওয়ায় একটি আসনে ভোট স্থগিত করা হয়েছিল আগেই। তাই গতকাল ভোট হয়েছে 265টি আসনে। পাকিস্তানের জাতীয় পরিষদে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে কমপক্ষে 134টি আসন জয় নিশ্চিত করতে হবে। আপনি কোন জেলা থেকে আমাদের ব্রেকিং নিউজ দেখছেন কমেন্টে জানাবেন এবং সবার আগে সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী ব্রেকিং নিউজের জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।